এটা আমাদের সেলু মেশিন। জমিতে আমাদের এই যে বিশাল বড় হাওর, এই হাওরের জমিতে চাষাবাদ করার জন্যে, দেখছেন, এই হাওরের জমিতে চাষাবাদ করার জন্যে এই সেলু মেশিন আমরা বসিয়ে থাকি। নিজেদের জমিতেও পানি দিয়ে থাকি, সেচ দিয়ে থাকি, এবং অন্যান্য যারা কৃষক রয়েছে তাদের জমিতেও আমরা সেচ দিই। বলতে আপনার 10% আমাদের এখানে 1 কাঠা। এই 1 কাঠা যদি তারা 6 মাস, 6 মাস লাগে না, অবশ্যই আপনার 4-5 মাসে ফসল উৎপাদন হয়ে যায়। এই 3-4 মাস যদি তারা পানি দেয় আমাদের মেশিন থেকে, তাহলে আমরা মেবি 200-300 না কত টাকা নিতাম, বেশ একটা মনে নেই, অনেক আগের কথা। এক সময় আমি ওই কাজগুলো করতাম বাবার সাথে, বড় ভাইয়ের সাথে। তো আজকে শহরমুখী হওয়ার কারণেই বিশেষ করে এগুলা বেশি একটা করা হয় না। কিন্তু অনেকদিন পরে এসে মনে হলো যে আমি আমার এই শৈশবে ফিরে গেছি, এই গ্রামগঞ্জের জীবনে ফিরে আসলাম। জমি দেখতে এসে আমাদের এই মেশিনটার কথা মনে হয়ে গেল। অনেক আগের যখন আমি প্রায় ছোট ছিলাম, 1-2 পড়তাম, দেখতাম এই মেশিনটা আজও রয়েছে। শৈশবের টান ভাই, কখনো ভোলা যায় না। নিজের গ্রামে আসলে এগুলা বারবার মনে পড়ে, অতীতের কথা, অতীতের স্মৃতি। কোথায় প্রেম করতাম, কাদের কোন মেয়েদের সাথে ঘুরতে যেতাম, এই হাওরের মধ্যে কোন মেয়েকে নিয়ে ঘুরতে আসতাম, এই স্মৃতিগুলো আজও মনে পড়ে। এগুলা কাদায় মাঝে মাঝে। তো আপনারাও সময় নিয়ে গ্রামে যাবেন, গ্রামগঞ্জে ঘুরবেন, প্রত্যন্ত অঞ্চলে যাবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, তাদের জীবন সম্পর্কে জানবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো লাগবে। শহরমুখী জীবন থেকে একটু গ্রামের দিকে বাহির হন, দেখেন, জীবনটাকে উপভোগ করেন, অনেকটা ভালো লাগবে। তো আমার এরকম গ্রামীণ ভিডিও আপনারা আরও দেখতে পাবেন যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ ফলো করেন, টিকটকে ফলো করেন, তাহলে নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আমি এরকম আরেকটা গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।